দিল থেকে আমার রাসূলের শানে দরুদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনার ওই ধুলাবালি পাইলে সুরমা বানাইব। জোরে বলুন একবার মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। মদিনার ওই ধুলাবালি পাইলে সুরমা বানাইব। সেই সুরমা চোখে নিয়ে নবী গো আপনায় দেখিব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক করে রেখে দাও তাড়াতাড়ি, জোরে লা ইলাহা। আসমানের মালিক যিনি আল্লাহ, জমিনের মালিক তিনি আল্লাহ, হায়াতের মালিক যিনি আল্লাহ, মৌতের মালিক তিনি আল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা। আবার রেডি হয়েছে না? ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহজাদপুর থানাবস্থ ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য জগতলা গ্রামবাসী, অত্র গ্রামের অন্যতম ধর্মীয় আধ্যাত্মিক প্রতিষ্ঠানের অন্যতম একটি প্রতিষ্ঠান জগতলা সিদ্দিকিয়া খানকা শরীফের উদ্যোগে এলাকাবাসীর সর্বস্ব মেহনত সহযোগিতায় আয়োজিত আজকের এই মোতাবারক মোনাব্বার ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মোতাবারক মোনাব্বার বেহেশতি মাহফিলে অধ্যকার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, সুদূর বগুড়া থেকে আগত মরহুম মকফুর শাহ সুফি পীরে কামেল হযরতুল আল্লাহ মাওলানা মোহাম্মদ জয়নুল আবেদিন সাহেব রহমতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদা, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। তেনার সুযোগ্য পবিত্র বর্তমান দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলা, তেনার শুভাগমনে আজকের এই মোতাবারক মোনাব্বার মাহফিল উদ্দেশ্যের মাহফিল কায়েম করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا
وأقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين ইরশাদ হচ্ছে স্মরণ করো সেই সময়ের কথা মহান আল্লাহ পাক তামাম নবী রাসূলদেরকে উপস্থিত করে বেহেশতি নুরানি ব্যবস্থাপনায় রূহের জগতে আমার আল্লাহ একটা মাহফিল কায়েম করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। মাহফিল কায়েম করেছেন কে? জোরে বলেন কে? উপলক্ষ কে? আমার নবী। শ্রোতা ছিলেন তামাম নবী এবং রসুল। জোরে হবে না একবার আল্লাহু আকবার। যেন তেন ব্যাপার নয়, ছোটোখাটো কোনো মাজলিস নয়, মাহফিল নয়, সেমিনার নয়। মহান আল্লাহ হলেন বক্তা। আমার আল্লাহ পাক তিনি নসিহত করতে আসেন আর সকল নবী রসুল শুনতে আসেন আমার রসুলের আগমনের কথা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলতে আসেন তামাম নবী রসুলদেরকে লক্ষ্য করে, আমি তোমাদের কিতাব দিলাম, হেকমত দিলাম, পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান দিলাম, তবে একটি সংবাদ তোমরা শুনে নাও, তোমাদের মাঝে একজন রসুল আসবেন যিনি তোমাদেরকে যা আমি আল্লাহ দিয়েছি, কিতাব দিয়েছি, হেকমত দিয়েছি এবং আরও যা কিছু দেব, এই সব কিছুকে অ্যাটেস্টেড করার জন্য, সত্যায়ন করার জন্য একজন মহান রসুল আসবেন। সেই রসুলের প্রতি তোমরা ঈমান আনবে কিনা এবং তাকে তোমরা সাহায্য করবে কিনা? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সকল নবী রসুলদের নবুয়তি, তাদের এলেম, আমল, হেকমত যা মহান রব্বে কারিম দিয়েছেন, এইগুলো অ্যাটেস্টেড করবে কে? সত্যায়ন করবে কে? আমার রসুল। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার নবীজি অ্যাটেস্টেড করবে, সত্যায়ন করবে। হে পয়গম্বরেরা, তোমরা শুনে রাখো, উনি যখন আসবেন তোমাদের সব কিছুকে সত্যায়ন করবেন, তার প্রতি তোমরা ঈমান আনবে কিনা, তার প্রতি তোমরা বিশ্বাস করবে কিনা এবং তাকে তোমরা ঈমানের হাইসিয়তে তোমরা সাহায্য করবে কিনা। সকল নবী রাসূলগণ বলেছিলেন ক্বালু আকরারনা, আমরা ওয়াদা দিলাম, অঙ্গীকার করলাম, তিনি যখন আসবেন তার প্রতি আমরা ঈমান আনবো এবং তাকে আমরা সাহায্য করব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বললেন তাহলে তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সঙ্গে সাক্ষী রয়ে গেলাম। মহান আল্লাহ রব্বুল আলামিন আলমে আরওয়ায় লৌহের জগতে সর্বপ্রথম নবী রাসূলদের উপস্থিতিতে আমার নবীর আলোচনা করেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান ৮১ নম্বর আয়াত। এরপরে দেখুন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমার নবীর মিলাদের, আমার নবীর আগমনের কথা কোরআনের আয়াতে কারিমা দিয়ে খানায় কাবাকে সামনে রেখে আল্লাহর কাছে বলেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় পুত্র ইসমাঈল আলাইহিস সালাম সহ খানায় কাবার পূর্ণ নির্মাণ কাজ সুসম্পূর্ণ করার পর বাইতুল্লাহকে সামনে নিয়ে আল্লাহর অনেক বান্দা হাজিরা যারা এখানে আছেন, কেউ বসে বসে আল্লাহর কাছে দোয়া করতে আসে, কেউ বা দাঁড়িয়ে। জোরে বলুন ঠিক কিনা? বসেও দোয়া করছেন, দাঁড়িয়েও দোয়া করছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বসে, শুয়ে না দাঁড়িয়ে কোন অবস্থায় দোয়া করছিলেন আমি আপনাদেরকে দলিল সহ বলে দিয়ে যাচ্ছি। কোরআনুল কারীমে শুধু দোয়ার কথা বলা হয়েছে, কিন্তু কিভাবে দোয়াটা করেছেন মুফাসসিরে কেরামগণ তা ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহকে সামনে রেখে আমার আল্লাহর কাছে বলতে আসেন, আল্লাহ তাদের জন্য তাদের মধ্য থেকে একজন মেসেঞ্জার, বার্তাবাহক, পয়গম্বর প্রেরণ করুন, যিনি আপনার কিতাব আয়াত কারিমা সমূহ, নিদর্শন সমূহ তাদের কাছে তেলাওয়াত করে পাঠ করে শোনাবেন, কিতাব শিক্ষা দিবেন, হেকমত শিক্ষা দিবেন। নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী আল্লাহ।
এই যে তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রসুল প্রেরণ করুন। এই রসুল আর কেউ নন, তিনি হলেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবীর আগমনের জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাম যেই সখরা, যেই পাথরের উপরে দাঁড়িয়ে আমার রসুলের আগমনের দোয়া করেছিলেন, আমার রসুলের মিলাদের কথা বলেছিলেন, আমার রসুলের শুভাগমনের দরখাস্ত মহান মনিবের কাছে দিয়েছিলেন, ওই পাথরখানা আমার আল্লাহ চিরদিনের জন্য খানায় কাবার পাশে উম্মতে মুহাম্মাদির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিদর্শন স্বরূপ আমার আল্লাহ অক্ষত রেখে দিয়েছে। নবীর জন্য মিলাদ করেছেন যেই পাথরের উপরে দাঁড়িয়ে, সেই পাথরে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারকে চিহ্ন মোবারক সহ এখনো কমসে কম এত বড় এই সাহেবরা যারা আসেন সশক্কে দেখে আসছেন, যখনই তওয়াফ করার সময় পাশ দিয়ে যাওয়ার সুযোগ হয়েছে নজর দিয়ে দিয়ে তাকিয়ে দেখেছি আল্লাহ পয়গম্বর আলাইহিস সালামের কদম মোবারকে চিহ্ন মোবারক পাথর তুলার মতো মোমের মতো নরম হয়ে গেছে, আর সেখানে পয়গম্বরের কদম মোবারকের চিহ্ন সেখানে একদম পুরো সাফ হয়ে গেছে। এখনো 4000 বছর পর মহান মনিব অক্ষত রেখে দিয়েছে। চিৎকার করে বলে আল্লাহু আকবার। রসুলের মিলাদ করে কদম মোবারকের চিহ্ন এখনো অক্ষত রেখে দিয়েছেন। জোরে হবে না একবার সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়াখানা কিভাবে করেছিলেন? দা ইব্রাহিম আলাইহিস সালাম ওহুয়া কায়িমুন, সেই সময় তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করেছিলেন। হাফিজুল হাদিস ইমাম উদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাল বিদায়া নিহায়া দ্বিতীয় খণ্ড 261 পৃষ্ঠায় তিনি ব্যাখ্যা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমার রসুলের মিলাদ করলেন, নবী ঈসা আলাইহিস সালাম তিনিও আমার নবীজির মিলাদ করেছেন। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقٌ لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا নবী ঈসা আলাইহিস সালাম বলেন, হে আমার বনি ইসরাইলের লোকেরা, আমার উম্মতেরা শোনো, আমি তোমাদের কাছে একজন সত্য রসুল প্রেরিত হয়েছি মহান রব্বে কারিমের পক্ষ থেকে। শুধু রসুল হিসেবে প্রেরিত হয়ে ক্ষান্ত নই, আমি হলাম একজন এমন পয়গাম্বার যে আমি আর একজন মহান রসুলের সুসংবাদ নিয়ে তোমাদের মাঝে এসেছি। ঈসা আলাইহিস সালাম আর একজন মহান রসুলের সুসংবাদ নিয়ে এই পৃথিবীতে তিনি প্রেরিত হয়েছেন, আল্লাহর কোরআন দিয়ে তিনি বলতে আসেন। শুধু তাই নয়, ইসমুহু আহমদ, তার নামটা কি হবে ওটাও আমার আল্লাহ আসমানে আরশে আজিমে আমার আল্লাহ ওটাকে চুজ করে পছন্দ করে কোরআনুল কারিমে আমার আল্লাহর নামটাকে কোট করে আমার জবান দিয়ে জানিয়ে দিয়েছেন, তার নাম হবে আহমদ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রসুলের শুভাগমনে তিনি আলোচনা করে আমার রসুলের মিলাদ কায়েম করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনে মিলাদের কথা আছে না নাই? জোরে বলেন। কোরআনুল কারিমে এই আয়াতখান কোথায় আছে? 61 নম্বর সূরা সূরাতুস সফ 6 নম্বর আয়াত খুললে পাবেন। সূরা তাওবার 128 নম্বর আয়াত খুললে পাবেন। আল্লাহ পাক বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আল্লাহ পাক বলেন, তোমাদের মাঝে এমন একজন রসুল আসছেন যিনি তোমাদের দুঃখ দুর্দশা তোমাদের ব্যথায় ব্যথিত হন, তোমাদের কষ্টে তিনি কষ্ট পান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের রসুল আমাদের কষ্টে
কষ্ট পান, আমাদের ব্যথায় ব্যথিত হন, আমাদের বিপদে তিনি আল্লাহর কাছে আমার আপনার জন্য সাহায্য প্রার্থনাকারী হয়ে যান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের জন্য আপনার শুভকামনাকারী এবং মোমেনদের জন্য তিনি রহমত। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনুল কারিমে স্বয়ং আল্লাহ পাক এভাবে আয়াতে কারিমা নাজিল করে করে পয়গম্বরদের মাধ্যম দিয়ে আমার রসুলের মিলাদের আলোচনা করেছেন। সুতরাং যারা বলে কোরআনের রসুলের মিলাদের কোনো আলোচনাই নাই, তাদের এই কথা সম্পূর্ণ বানোয়াট কথা। জোরে বলুন কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এবার আসুন হাদিস পাকে আছে না নাই? হাদিস পাক থেকে আমরা একটু দেখবো আমার রসুলের মিলাদের কথা। সময় সংক্ষেপ, এর জন্য লম্বা ছড়া করা যাবে না। আমার রসুলের মিলাদের কথা হাদিসে কোথায় আছে দেখুন। সিয়াসিত্তার অন্যতম হাদিসের গ্রন্থ সোনানে তিরমিজি, আই জামিউত তিরমিজি, সেখানে খুললে আপনারা পাবেন 203 পৃষ্ঠা অথবা 204 পৃষ্ঠা। পাবলিশারের ভিন্নতার কারণে বাবু মা জাআ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তিনি একটি বাব পরিচ্ছেদ শিরোনাম কায়েম করেছেন, যেখানে হুবহু আমরা যেইভাবে মিলাদের কথা বলি ঠিক সেইভাবেই মিলাদুন নবীর কথা বলা হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যারা বলে যে বুখারী ছাড়া আমরা কিছু মানি না, বুখারীর দলিল চাই, বুঝতে পেরেছেন? বুখারীর দলিল। সম্মানিত হাজিরিন, বুখারী শরীফেও আমার রাসূলের মিলাদ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবো ক্বালা উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সুয়াইবাতু মাওলাতুন লি আবি লাহাব ফাতাকাহা ইতাকাহা ফারদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালাম্মা মাতা আবু লাহাব উরিয়াহু বাদু আহলিহি বিশাররিন হিবা মা লাকিতা ইয়া আবা লাহাব ক্বালা লাম আলকা বাদাকুম গায়রান নাও খায়রান আন্নী সুকিতু বিআতাকাতা সুয়াইবা। বাজান আব্বাজান ইমানদারেরা, নওজোয়ান বন্ধুরা রে, আমার রাসূলের মিলাদ হাদিসে নাই যারা এই মিথ্যা কথা বলে বলে আসাধ্য দরজার যারা প্রতারণা, যারা ধোঁকা দিতে আসে, তাদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য এই কথাগুলো আপনাদের দিনের কান লাগিয়ে শুনে রাখেন, তাদের জবাব দিয়ে দেবেন। রাসূলের মিলাদে শুভকামনে যারা আনন্দিত হবে, যারা খুশি হবে, যারা আনন্দিত হবে, তাদের জন্য মহান মনিবের পক্ষ থেকে কত বেনিফিট রয়েছে। আবু লাহাব কাট্টা একজন কাফের, আমার রাসূলের চাচা হওয়া সত্ত্বেও তার উপরে অভিসম্পত্তি আল্লাহ কোরআনুল কারিমে সূরা লাহাব নাজিল করে দিয়েছেন। এই আবু লাহাবের একজন দাসী ছিল, যার নাম ছিল হলো সুয়াইবা। কি বলেন? সুয়াইবা। কি নাম ছিল বলেন? সুয়াইবা। আমার রাসূল যখন জন্মগ্রহণ করলেন, রাসূলের জন্মের সংবাদ যখন সুয়াইবা আবু লাহাবকে দিয়েছিলেন, এইটা কহা, তখন দাসী সুয়াইবাকে আজাদ করে দিল, মুক্ত করে দিল, যে আমার বাড়িতে আর কোনো কাজ করা লাগবে না। দাস দাসীর প্রথা ইসলামের প্রথম যুগে এটা ছিল। দাসী পর্যন্ত আমাদের দেশে যেরকম কাজের মেয়ে আছে না, কাজের মেয়ে, ঝিয়ের মেয়ে, ওইটা আর একটু ডিপলি আরও অনেক আপনার দাসীদেরকে আর অনেক কাজে ব্যবহার করা হতো, সেটা বিস্তারিত বলতে চাচ্ছি না। তো এই আবু লাহাব আমার রাসূলের আগমনের কথা যখন এই দাসী সুয়াইবার মাধ্যমে জানতে পারলো যে আমার রাসূল পৃথিবীতে আসছেন, এই সুয়াইবা গিয়ে তার কাছে যখনই এই সংবাদটা দিয়েছে, দেওয়ার সাথে সাথে আবু লাহাব তাকে আজাদ করে দিয়েছে। আজাদ করে দিলে ফারদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সুয়াইবা দাসী আমার রাসূলকে তিনি দুধ পান করিয়ে কিয়ামত পর্যন্ত মহান আল্লাহর কাছে রাসূলের দুধ মা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতঃপর আবু লাহাব যখন মারা গেলে উরিয়া বাদু আহলিহি, তার বংশের মধ্য থেকে কাউকে স্বপ্নে দেখানো হলো। সে স্বপ্নে কে দেখেছিলেন? হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার রাসূলের আপন চাচা, যিনি ঈমানের নূর নিয়ে বেহেশতি মেহমান হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি স্বপ্নে দেখেন, আবু লাহাবকে জিজ্ঞাসা করলেন, মাজা লাকিতা আবু লাহাব, ঈমান তো আনলে না, মৃত্যুর পর এখন কবর জগতে কেমন আছো? আবু লাহাব বলছে, লামাল কবাদাকুম গায়রান আও খায়রা। আমার প্রিয় ভাই, তোমাদের মাঝ থেকে আসার পরে শাস্তি আর শাস্তি, কবরে কঠিন আযাব, কবরের আযাব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হয় আযাব, না হয় আপনার শান্তি, যে কোনো একটা আছে। জোরে বলুন কথা ঠিক কিনা?
আল্লাহ যেন কবরের ওই ভয়ানক শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করেন। কমসে কম রসুলের মহব্বত ভালোবাসায় আজকে আমরা এত প্রচণ্ড গরমকে উপেক্ষা করে এখানে বসে আছি, রসুলের শানের আলোচনা শুনছি, রসুলের শানে দরুদ ও সালাম পড়ছি, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছি। আল্লাহ যেন আমাদের সবাইকে ইহাকে অশিলা করে মরণের কবরের আযাব থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। জোরে বলেন আমিন। আবুল আহাব বলছে, ভাই শাস্তি ছাড়া আর কিছু নাই, তবে একটি কথা আমি তোমাকে জানিয়ে দেই, আন্নি সুকিতু বিআতাকাতা সুয়াইবা, আমি যে সুয়াইবিয়া দাসীকে আজাদ করেছিলাম এই জন্য মহান আল্লাহর পক্ষ থেকে আমি একটু পনীয়, আমি একটু জান্নাতের শরাবান তহুরা পান করি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। রহস্যটা কি, বিষয়টা কি? এটা যা বললাম সরাসরি হাদিসের মূল ইবারত বললাম। সহিহুল বুখারী আপনার 764 পৃষ্ঠা, হাদিস নাম্বার যদি চান তাহলে হাদিস নাম্বারও বলে দিচ্ছি, 5101 নাম্বার। কত বলেন? 5101 নাম্বার। মূল কিতাব যদি খুলেন তাহলে 764 পৃষ্ঠা খুললে পাবেন। সহিহ riwayate বর্ণনা করা হয়েছে। এই যা বললাম হাদিসের মূল ইবারত, মূল তরজমা। এবার ব্যাখ্যায় আল্লামা বদরুদ্দিন আইনি তার উমদাতুল কারির 20 খণ্ড 95 পৃষ্ঠায়, আল্লামা ইবনে হাজার আসকালী রহমাতুল্লাহ আলাইহি তার ফাতহুল বারির 9ম খণ্ড 18 পৃষ্ঠায়, সেখানে আল্লামা এই শারে, এই মুহাদ্দিস, এই মুফাসসির, এই শাইখুল হাদিস তেনারা ব্যাখ্যা করেছেন। কি ব্যাখ্যা করেছেন? আমার ভাই জানাব বাজানে ইমানদারেরা শুনে রেখে দেন, আমার আপনার নবী, মায়ার নবী যখন তার মায়ের নূর মোবারক, নূর মাখা রেহে মোবারক থেকে যখন পৃথিবীতে যখনই আসলেন মক্কা মুকাররমায় আব্দুল্লাহর ঘরে, দাসী সুয়াইবা কি কারণে, কি প্রয়োজনে আমার রসুলের ঘরের পাশে চলে গেছে। যখনই শুনেছে এরকম একটি সন্তান পৃথিবীতে আসছে, যার তুলনা, যার উপমা, যার উদাহরণ, যার চেহারা, যার সৌন্দর্য পৃথিবীর কারোর সাথে মিলবে না, সুয়াইবা এক নজর দেখার সাথে সাথে আনন্দে আনন্দলিত হয়ে গেছে। তাই তো মক্কা মুআজ্জামার কত সন্তানদেরকে দেখলাম, কিন্তু আজকে আমি যেই সন্তানটা দেখলাম, এই সন্তানের চেহারা আমার যেন মনে হয় আকাশের সূর্য এবং রাতের বেলায় উদয় হয় চন্দ্রের চাইতেও যেন সুন্দর। সুয়াইবা এক দৌড়ে মনিবের কাছে চলে গেছে, মালিকের কাছে। মালিক, ও আমার মনিব, একটা সুসংবাদ আপনি শুনবেননি। দাসীরে কি সুসংবাদ আমারে শোনাবে? আপনার ভাইয়ের ঘরে একজন ভাতুষপুত্র, একজন ভাতিজা আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে। আমি যদিও দাসী, শত শত হাজার মানুষ সাক্ষী, আমি নিজেও সাক্ষী দিচ্ছি, যেই ভাতিজার চেহারা মক্কা মুআজ্জামা নয়, তামাম পৃথিবীর কোনো সন্তানের সাথে মিলবে না। তার সৌন্দর্য, তার সুশ্রী, তার সৌন্দর্য, তার নুরানি চেহারার মর্যাদা পৃথিবীর আর কারোর সাথে তুলনা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুসংবাদটা যখনই দিয়েছেন আবুল আহাব, মনিব এবার মালিক তাৎক্ষণিক খুশি হয়ে সুয়াইবা দাসীকে এই যে শাহাদত আঙ্গুল দিয়ে, কোন আঙ্গুল দিয়ে বলেন? শাহাদত আঙ্গুল, কোনো ব্যাখ্যাকার বলেছেন 2টা আঙ্গুল, শাহাদত এবং মধ্যমা, 2 আঙ্গুল দিয়ে ইশারা করে বলে দিল, দাসীরে তুই যখন আমার ভাইয়ের ঘরে এত বড় একটা সুসংবাদ যখন তুই দিলি, আজ থেকে নিয়ে আমি আমার বাড়ির থেকে, ঝিয়ের কাছ থেকে, দাসীর দায়িত্ব থেকে আমি চিরমুক্তি দিয়ে দিলাম। ফারদাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রহমতের নবী, মায়ের নবীকে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বেহেশতি নবীকে মা সুয়াইবা দুধ পান করিয়েছেন। আমার রাসূলের 3 জন মা, 2 জন হলো দুধ মা। তার প্রথম দুধ মা হলো সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবুল আহাবের দাসী,
কিন্তু আমার রসুলকে দুধ পান করিয়ে কিয়ামত পর্যন্ত রসুলের মায়ের মর্যাদা পেয়েছে। 2 নম্বর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর নূর মাখা নূরময় রেহেম মোবারকের মালিক আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো আসেনই। এই যে আজাদ করে দিল শাহাদত আঙ্গুল বা শাহাদতার মধ্যম আঙ্গুল দিয়ে। বন্ধুরে আমার আব্বাজান ইমানদারেরা, প্যারা নবীর মিলাদে যারা আনন্দিত হয়েছে, খুশি হয়েছে, শুকরিয়া দান সদকা করেছে, সম্পদ ব্যয় করেছে, সময় দিয়েছে, শুকরিয়া আদায় করেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন কত বড় বেনিফিট, কত বড় প্রতিদান দিয়েছেন। আবু লাহাব মৃত্যুর পর যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খৌফে দেখেন, স্বপ্নে দেখেন, তাকে জিজ্ঞাসা যখন করেন কি অবস্থা, তখন জবাব দিয়েছিল, ভাই শাস্তি আর শাস্তি, আযাব ছাড়া কিছু নাই। তবে একটা দিন সপ্তাহ ঘুরে যখন ওই সোমবার আসে, আমার ভাতিজা নূরময় জীবন নিয়ে, বেহেশতি জীবন নিয়ে যেই দিন আগমন করেছিলেন, আমার দাসী সুয়াইবিয়া আমার কাছে এসে ভাতিজার সুসংবাদ দেওয়ার সাথে সাথে আমি এই 2টা আঙুল দিয়ে ইশারা করে, অথবা শাহাদত আঙুল দিয়ে ইশারা করে আমি তাকে আজাদ করে দিয়েছিলাম। এ ভাই, এই কারণে যদিও আমি জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তির মধ্যে আছি, কিন্তু যখনই সোমবারের দিন আসে আমি একটা আঙ্গুল দিয়ে জান্নাতের মধু, আর একটা আঙ্গুল দিয়ে আমি জান্নাতের শরাব পান করি। এ জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন জিন্দাবাদ। এই হাদিসের তর্জমা করতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে, গুস্তাগ রসুল যারা, রসুলের মহব্বত ভালোবাসার যারা দুশ্মনী করে, তারা অপব্যাখ্যা করে জানেন যে যারা রসুলের মিলাদে খুশি হয়, রসুলের মিলাদ যারা পালন করে, তারা আবু লাহাবের সুন্নত পালন করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখছেন কত বড় ধৃষ্টতা, কত বড় বেয়াদব হলে এই ধরনের কথা বলার সাহস রাখে। একটা কাট্টা কাফেরের জন্য যদি প্রতি সোমবারে রসুল মোহাব্বত ভালোবাসার কারণে এখনো আল্লাহর জাহান্নাম যদি ঠান্ডা হয়ে যায়, আমি গোলাম আপনাদের সন্তান বলে যাচ্ছি হাদিসের আলোকে, রসুলের মোহাব্বত ভালোবাসায় যারা মিলাদুন নবী উদযাপন করবে, এ ধরনের আয়োজনকে কেন্দ্র করে টাকা পয়সা খরচ করে সময় দেবে, নিঃসন্দেহে তারা রসুলের মোহাব্বত ভালোবাসায় মরণে কবরে তার যা যা খায়ের পাবেই পাবে, কোনো সন্দেহ। সম্মানিত হাজিরি, বিশ্ববরণ্যের মুস্তাহিদ জেনারা, ফকি জেনারা, মুহাদ্দিস জেনারা, মুফাসসির জেনারা, যাদের মাধ্যম দিয়ে এই পৃথিবীর বুকে, আসমানে নিচে, জমিনের উপরে দ্বীন ইসলাম কায়েম হয়েছে, সেই মানুষগুলো কোরআন সুন্নাহর সর্বোচ্চ সূক্ষ্ম থেকে সূক্ষ্ম তাহকিক গবেষণা করে, জ্ঞান অর্জন করে নিজেদের জীবনটা যেমন জান্নাতের দরজায় পৌঁছায় দিয়েছেন, ঠিক তদ্রূপ অসংখ্য গণিত কিতাব আমাদের মাঝে রেখে আমাদের জন্য সহযোগিতা করে গেছেন, আমাদের জন্য জান্নাতের রাস্তাকে সুগম করে গেছেন। সেই মানুষগুলো ঈদে মিলাদুন নবী পালন করে ক্ষান্ত নয়, অসংখ্য কিতাব তেনারা সাক্ষ্য রেখে গেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে আমি বলবো, দেখেন যদি আপনি কোনো রোগে অসুস্থ হন, পাশে যদি একজন MBBS ডাক্তারের কাছে যান, উনি যদি বলে যে না আমার দ্বারা সম্ভব না, একজন স্পেশালি একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে, নাই ঢাকা, নাই বগুড়া, না হলে রাজশাহী যান, অথবা আপনাকে দেশের বাইরে ইন্ডিয়ায় যেতে হবে। এখন ঢাকা অথবা ইন্ডিয়ার ওই ডাক্তার যদি আপনাকে বলে দেয় আপনার যে অসুবিধা হয়েছে, আপনার যে রোগ, আপনার যে অসুস্থতা, এই নির্দেশ আপনাকে দিলাম, এই নির্দেশ যদি অনুযায়ী চলেন, আল্লাহ হয়তো হায়াত দারাজ করলে আপনি সুস্থ হবেন, নচেত কিন্তু আপনি মারা যাবেন। এখন বলুন তো, ওই ডাক্তারের কথা শুনবেন নাকি একজন MBBS অথবা সাধারণ একজন, মনে করেন যে চিকিৎসক, এই ব্যক্তি উনি যে চিকিৎসা দিয়েছিলেন, এনার কথা শুনবেন? কোনটা শুনবেন? ওই যে ইন্ডিয়ান অথবা ঢাকা অথবা রাজশাহী গিয়েছেন, ওনারা যেটা বলছে সেটাকে মানবেন। খালি মানা না, যেটা খাওয়ার আগে খেতে বলছে খাওয়ার আগেই খাবেন, যেটা খাওয়ার পরে খেতে বলছে পরেই খাবেন। কম বেশি করলেই যে আপনি বাঁচবেন না, কি ঠিক না? কীভাবে মানবেন ওটাকে? একদম যথাযথ খাওয়া, আপনার অন্য কাজ যাই হোক,
এটা আপনি অক্ষরে অক্ষরে পালন করবেন। এটা যদি ক্ষণস্থায়ী পৃথিবীতে মনে রাখেন, যদি ঈমান না থাকে পৃথিবীতে বেঁচে থেকেও লাভ নাই, মরে যাও শান্তি নাই। জোরে বলুন ঠিক কিনা? আর ঈমান নিয়ে যদি মরে যেতে পারি তাহলে মরে যাব তো আল্লাহর জান্নাতি হয়ে যাব, বলুন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যেই জীবনে বেঁচে থেকেও ঈমান না থাকলে শান্তি নাই, সুখ নাই, মরে যাওয়ার পরে মুক্তি নাই, সেই জীবনের জন্য যদি আমরা একজন স্পেশালিস্ট, একজন গবেষক, একজন সর্বোচ্চ আপনার বিশেষজ্ঞের কথা, চিকিৎসকের কথাকে যদি আমরা মূল্যায়ন করি, ওটাকে যদি আমরা গুরুত্ব দেই, তাহলে যার মাধ্যম দিয়ে আমার আপনার ঈমান রক্ষা হবে, শরীয়তের সেই মাসালা, সেই বিধানগুলোর জন্য এই চটি মৌলবীদের কথা শোনার আমাদের কোনো সুযোগ আমরা শুনবো তাদের কথা, যারা ছিলেন মুস্তাহিদ, যারা ছিলেন আপনার মুফাসসির, যারা ছিলেন ফকি, যারা ছিলেন এই দেশ জাতির ঈমান আমলের আপনার হেফাজতকারী। সম্মানিত হাজিরিন, অসংখ্য আউলিয়া কেরাম, শাহজালাল শাহ পরান, খান জাহানি রহমতুল্লাহ আলাই, হযরত শরীফ শাহ জিন্দানি রহমতুল্লাহ আলাই, মাকদুম শাহ আব্দুল রহমতুল্লাহ আলাই, আল্লামা নিসরুদ্দিন আবু জাফর রহমতুল্লাহ আলাই, আল্লামা শাহ সুফি সদরুদ্দিন রহমতুল্লাহ আলাই বারবার শুনে আসছেন এত অঞ্চলে পীর তরিকা, পীরত্বের এই মহান খেদমত, তরিকা তাসাউফের খেদমতের এই মহান আঞ্জাম সর্বপ্রথম যিনি দিয়ে মাথায় টুপি, মুখে দাড়ি, সুন্নতি আমল, সকাল সন্ধ্যা জিকির আজগার, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, হালাল হারামের তাহকিক করে মানুষকে কষ্ট না দিয়ে নিজের জীবনটাকে জান্নাতি জীবন গড়ার যিনি সর্বপ্রথম শিক্ষা দীক্ষা দিয়ে আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছেন, তিনি মরহুম শাহ সুফি জয়নুল আবদিন সাহেব রহমতুল্লাহ আলাইহি। চিৎকার করে বলুন কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাদের মাসালাটা কি? এই সমস্ত ব্যাপারে, মিলাদ কিয়ামের ব্যাপারে, রাসূলের ঈদে মিলাদুন নবীর ব্যাপারে, দরুদ সালামের ব্যাপারে, কবর জিয়ারতের ব্যাপারে, আজানের পরে মোনাজাতের ব্যাপারে, নামাজের পরে মোনাজাতের ব্যাপারে, মৃত্যু ব্যক্তির জন্য দোয়ার পরে মোনাজাতের ব্যাপারে, এরকম করে যত মাসালা আছে, এই সব মাসালার ক্ষেত্রে নামাজের মধ্যে হাত আপনারা একবার উঠাবো না বারবার উঠাবো, নামাজের মধ্যে হাত নাভির উপরে রাখবো না বুকের উপরে রাখবো, মহিলারা জামাতে পড়বে না ঘরে পড়বে, এই সব মাসালা, এই সমস্ত যারা এই জুমায় 7 দিনে যারা স্কলার হয়েছে, মুফাসসির হয়েছে, মুবাল্লিগ হয়েছে, একটু ওয়াজ করে একটু সুর দিয়ে এই সমস্ত ব্যক্তিদের কথা মূল্যায়ন করার কোনো সুযোগ আমাদের কি? কথা কি আমি বুঝাইতে পেরেছি? সম্মানিত হাজিরিন, সেই সমস্ত ওলামায়ে কেরাম, ফকি, মুহাদ্দিসিনে কেরাম, মুস্তাহিদিনে কেরাম, তাদের মাসালাগুলো আমরা জানবো, তাদের থেকে আমরা শিখবো। তেনারা সবাই এই আমলগুলো আমরা যা করছি তার পক্ষে তেনারা দলিল দিয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষেপ, শুধুমাত্র আপনার মিলাদের সংক্ষিপ্ত কথা বললাম। আমার রসুলের কথা সে তো আপনার সীমাহীন, তার কোনো তুলনা, তার কোনো আলোচনা করে শেষ করার মতো পৃথিবীর কারো ক্ষমতা নেই। সম্মানিত হাজিরিন, আসুন আপনাদের খেদমতে আমি আরজ করব, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মিলাদের আয়োজন যারা আপনার জোর গলায় একে নাজায়েজ বিদাত ফতোয়া দেয়, তাদের সর্বোচ্চ উত্তরসূরি পাক ভারত মহাদেশের সর্বোচ্চ যিনি আকা, যিনি আপনার ফদিলাতুল শাইখ উস্তাজুল আসাতিজা, তিনি আপনার দলিল দিয়ে গেছেন। আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, তার বাবা ছিলেন আব্দুর রহিম দেহলভী রহমতুল্লাহ আলাই, ফুয়ুজুল হারামাইন কিতাবের মধ্যে দলিল নিয়ে আসছেন। আজকে যে আপনারা এই যে অনেক টাকা পয়সা খরচ করে কয়েকদিন খাটাখাটনি করে আপনারা এই মাহফিল কায়েম করেছেন, সম্মানিত হাজির, এটি আজকে নতুন নয়। যারা বলে আমরা নতুন, আসলে ওরাই নতুন ফতোয়া দিয়ে এগুলোকে বিভ্রান্ত করছে। জোরে বলুন কথা ঠিক কিনা? মূলত এই মাহফিল শত হাজার বছর পূর্ব থেকে চলে আসছে। আব্দুর রহিম দেহলভী রহমতুল্লাহ আলাই প্রতি বছর তার বাড়িতে মাহফিল কায়েম করতেন আমার রসুলের শানে। কোনো এক বছর অর্থের দৈন্যতা দেখা গেল, সংকট দেখা দিল, মাহফিল উপলক্ষে ন্যূনতম একটা খরচ আছে না নাই? জোরে বলুন আছে না নাই? সে মাহফিলের আপনার কমপক্ষে মেহমানদেরকে একটু তাবারক দেওয়া লাগবে, তাদেরকে একটু সম্মানজনক আপনার তহফা দেওয়া লাগবে, একটু কিছু খাবার দাবার দেবে, কিন্তু তার দেওয়ার মতো সামর্থ্য নেই। তিনি চিন্তা করলেন